ঝড় বৃষ্টি হওয়ার কারণে প্রায় প্রত্যেকের মাঠের ফসলে কি বাজে অবস্থা হয়েছে দেখো। সো হ্যালো গাইজ, আমি হলাম সুজন। দুপুরের দিকে আমি বেঞ্চিতে বসেছিলাম, তখন বাবা আমাকে কল করে আমাদের মাঠটা দেখে আসতে বলে, তাই এই ভাইটাকে আমার কেটিএমটা আনতে পাঠিয়েছিলাম। চলো এবার বেশি দেরি না করে যাওয়া যাক। তারপর কিছুক্ষণের মধ্যে আমরা মাঠেও চলে আসি। অ্যাকচুয়ালি কিছুদিন ধরে প্রতিদিন বিকালে যে পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, তাই একটু এসেছিলাম মাঠে ধান গাছগুলো কি পর্যায়ে রয়েছে তা দেখার জন্য। তারপর কিছুক্ষণের মধ্যে আমরা এখানে চলেও আসি। আর এখন প্রচন্ড রোদ রয়েছে ঠিকই, কিন্তু বিকালের দিকে সেই ঝড় বৃষ্টি হবেই। তারপর এখানে কালিমাকে প্রণাম করার পর আমি গিয়েছিলাম আমাদের মাঠে। আর দেখো এই জমিনগুলোতে সব ধান গাছগুলো মাটিতে পুরো পড়ে গিয়েছে। কি বলবো গাইজ, এবারে পুরো ধান শেষ। আর ওই দেখো ওটা হলো আমাদের বাড়ির মাঠ। আমাদের মাঠেও ধান গাছগুলো প্রায় সব পড়ে গিয়েছিল। যাই হোক, এবার যাবো আর একটা মাঠে। এখানে আসার পর আমার 1.5 কোটি টাকার কেটিএমটাকে এখানে পার্কিং করে আমরা দুজন মিলে এখন যাচ্ছিলাম আমাদের ওই মাঠের ধান গাছগুলো কি পর্যায়ে রয়েছে তা দেখার জন্য। তারপর এখানে এসে দেখি যে এই মাঠের ধান গাছগুলো একদম স্ট্রেট ভাবে দাঁড়িয়েছিল। যাই হোক, আর যেন নাই বেশি ঝড় বৃষ্টি হয়, সবাইয়ের ফসল যেন ভালোভাবে তাদের বাড়িতে চলে যায়, এটাই প্রে করি।